আসসালামু আলাইকুম আঙ্কেল। ওই ছেলেটা না ওর বলে বাসা বলে নয়ার হাটে, বুঝছেন? তো এখন রাত বাজে 11টা, আমাকে বলতেছে ভাই আমার তো ক্ষুধা লাগছে, কিছু খেতে দেন। আমি যাবো কিভাবে? বলে আমার পক্ষ থেকে কিছু বাদ দিলাম ওকে, মানে আপনি যদি একটু নিয়ে যেতেন নয়ার হাটে, ওকে নেবেন? ও কিন্তু কোনো ভাড়া দিতে পারবে না বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে ওকে নয়ার হাট মুড়ে মুড়ে নামাই দিবেন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। রাখছেন বাবা? না, না। মন থেকে নিচ্ছেন তো? ঠিক আছে। আসলে আঙ্কেল আমি একটা কথা বলি, আপনাকে একটু পরীক্ষা করে দেখলাম যে মানুষ বিপদে পড়লে কি মানুষের পাশে মানুষ দাঁড়ায় কিনা, ঠিক আছে? অটো ড্রাইভাররা হলে জীবনেও ওকে নিত না, জীবনেও না, ঠিক আছে? কিন্তু আপনি একজন বাংলা রিক্সার ড্রাইভার হয়ে একজন বৃদ্ধ মানুষ আমার বাবার বয়সীর হয়ে ওকে নিতে চাচ্ছেন, কেন নিতে চাচ্ছেন একটু বলবেন? ভালোর জন্য আল্লাহর কাছে ভালো হয়, একদিন না একদিন এজন্য সব কামে পারলে পারলে তা আপনি তো এখন এই যে নয়ের হাট যাবেন, এখান থেকে 1-1.5 কিলোমিটার, 1 কিলোমিটার রাস্তা ওকে ফ্রিতে নিয়ে যাচ্ছেন। সমস্যা নেই। তা আপনি তো ইচ্ছা বাচ্চা মানুষ মাথা গেলে গান করিবে। তাই আসলে ভালো মনের মানুষ খুবই কম। আপনি একজন বৃদ্ধ মানুষ আমার বাবার বয়সের, আমার বাবাও ঠিক আপনার মতো নরম হয়ে গেছে, কিন্তু একজন ইয়ং জেনারেশন ড্রাইভারকে বললে জীবনও নিত না। আমি প্রায় সময় সুযোগ পাইলে এরকম মানুষকে পরীক্ষা করি, দেখি, ঠিক আছে? আচ্ছা এই বৃষ্টির মধ্যে আপনি এখনো পরে আছেন, ব্যাপারটা কি আপনার ঘরে কেউ নাই? আছে না, ছেলে আছে, মেয়ে আছে। তাই তো ছেলে মেয়ে আপনাকে দেখে না? ছেলে একটা বিয়ে করে তার শ্বশুর বাড়ি চলে গেছে। আপনার খেয়াল রাখে না? আপনার কোনো খেয়াল রাখে না? তো আমার আন্টি কি করে, চাকরি করে? না তানি মারা গেছে। আন্টি মারা গেছে, তো আপনার মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। মেয়ে দেখে আপনাকে? মেয়ে বিয়ে দিয়ে ফেলেছে। তা বিয়ের দিয়েছেন আছে কতদিন? না, বছর পর বছর। তো মেয়ে আপনাকে খেয়াল রাখে না, কোনো কষ্ট দেয় না? মাঝে মাঝে না, জামাই তেমন একটা আর্থিক সম্পর্ক নাই কেউ। সেজন্য তো আপনাকে নিয়ে দুঃখ প্রকাশ করে যে আমার বাবা অনেক কষ্ট পাচ্ছে। এইটা তো করে। অনেক মেয়েরা তো আছে বাবাকে অনেক মানে না, না, যতটুকু এটা পারে করে। করতে পারে না, করতে পারে না। তাই আচ্ছা, আমার মূলত কাজ হচ্ছিল আপনাকে একটু পরীক্ষা করে একটা ভালো মনে একটা মানুষ খুঁজে পাওয়া। আসলে আমি একজন ভালো মনের মানুষ খুঁজে পেয়ে গেছি, এই যে আমার আঙ্কেলকে দেখতেছেন, উনি একজন কমল হৃদয়ের মানুষ, তার প্রমাণ আপনারা নিজেই দেখেছেন। নয়ার হাট বলতে অক্সিজেন থেকে 1 কিলোমিটার জায়গা, এর মধ্যে আঙ্কেল বলার সাথে সাথে আমার এই বাগনাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। আজকে মূলত বিরিয়ানির প্যাকেটটা ছিল আমার আঙ্কেলের জন্য, গরম গরম টাটকা একটা বিরিয়ানি। এটা আঙ্কেল বৃষ্টির দিনে বিরিয়ানিটা অনেক ভালো লাগে না খেতে, নাকি আপনি বলেন? সত্যি কথা বলেন। না বলে। এই বিরিয়ানিটা আপনার জন্য। আপনারা সবাই আমার এরকম বৃদ্ধ বাবা দেখলে 10 টাকা 5 টাকা বাড়াই দিবেন, তাতে কোনো কিছু হবে না। কারণ একটা মানুষ ইচ্ছাকৃতভাবে রিক্সা চালায় না, রিক্সা যারা চালায় তারা অনেক কষ্টে পড়ে আসে। আমরা অনেক সময় রিক্সা ড্রাইভারদের সাথে খারাপ ব্যবহার করি, এটা কিন্তু মোটেও ঠিক না। আজকে উনি একজন রিক্সা ড্রাইভার, একজন বৃদ্ধ মানুষ হয়েও কিন্তু এই যে দেখলেন এই ছোটো বাইকনাটাকে ফ্রিতে নিয়ে যাচ্ছে, কোনো কথাই বলে নাই, আমাকে কোনো প্রশ্ন করে নাই, ওকে কোনো প্রশ্নই করে নাই, ডাইরেক্ট বললো চলো। ধন্যবাদ আপনাকে। আর আপনি দোয়া করবেন এই কাজগুলোর জন্য আমি চালিয়ে যেতে পারি। আচ্ছা, আচ্ছা, ঠিক কোনো আছে। কষ্ট নিছেন আমার না, কথাই? না, 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 হ্যাঁ আল্লাহ আসি তাহলে বাবা, হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম। সালাম। আপনারা যেখানে আমার আঙ্কেলকে দেখবেন অক্সিজেন এরিয়ার মধ্যে, দয়া করে আঙ্কেলের গাড়িতে করে যাওয়ার চিন্তা করবেন, কারণ উনি একজন ভালো মনের মানুষ। ওকে।